গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিশু। আজকে 30শে জুলাই, এখন বাজে 8:30 AM। আমরা এখন চন্দ্রতালের জন্য বেরিয়ে গেলাম। এখান থেকে গ্রামফুট ডিস্টেন্স 20 কিলোমিটার। গ্রামফুতে পুলিশ চেকপোস্ট আছে, সেখানে বাইকের নাম্বার এবং নেম এনলিস্ট করতে হয়। গ্রামফুট পরে বাতাল পর্যন্ত 49 কিলোমিটার রাস্তাটা পুরোটা অফ রোড। এই 49 কিলোমিটার কমপ্লিট করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে এবং এই রাস্তাতে সকাল সকাল পেরিয়ে যাওয়া উচিত, কারণ এই রাস্তাতে অনেকগুলো বড় বড় ওয়াটার ক্রসিং আছে। বেলা বাড়ার সাথে সাথে এদের জলও বাড়তে থাকে। শিশুর রাস্তা দিয়ে যেতে যেতে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। এত সুন্দর রাস্তা, যেদিকে তাকাই আমার মন ভরে যাচ্ছে। তোমরাও আমাদের সাথে এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করো আর চলো চন্দ্রতালের দিকে।
আমরা গ্রামফু চেকপোস্টে চলে এলাম। এখানে আমার বাইকের নাম্বার আর আমাদের নাম এনলিস্ট করলাম আর চন্দ্রতলার দিকে বেরিয়ে পড়লাম। গ্রামপুর থেকে বাতালের ডিস্টেন্স 49 কিলোমিটার। প্রথমে পড়বে ছত্রু, এখান থেকে 17 কিলোমিটার। রাস্তার অবস্থা খুব খারাপ, শুধু পাথর আর বড় বড় ওয়াটার ক্রসিং। চলো ছত্রুর দিকে দেখা যাক কি অবস্থা হয়। আমরা ছত্রু পৌঁছে গেলাম। খুব সুন্দর জায়গা। বাতালের আগে এখানেই লাস্ট স্টে করার জায়গা। ছত্রুতে কিছুক্ষণ রেস্ট নেব, একটু খাওয়া দাওয়া করব, তারপর পরের হার্ডেলটা ক্রস করব। এখানে ম্যাগি খেলাম, ভেজ ম্যাগি দুটো নিল 100 টাকা, দুটো বয়েলড এগ নিল 60 টাকা, আর দুটো চা নিলাম 40 টাকা। আমার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবার এই কঠিন রাস্তাতে। তবে আমি বলতে পারি এই স্পিতি রাইডের গ্রামফু থেকে বাতাল পর্যন্ত রাস্তাটা লাদাখের থেকেও টাফ। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। একে তো কোনো রাস্তা নেই, তারপর একের পর এক ওয়াটার ক্রসিং। আমরা বাতালে পৌঁছে গেলাম অনেক কষ্টে। এখানে চাচা চাচির ধাবাতে বসে একটু রেস্ট নিলাম, একটু খেলাম। এখান থেকে চন্দ্রতাল হলো 14 কিলোমিটার। ভাবছি এখানে স্টে করে যাব না চন্দ্রতালের দিকে এগিয়ে যাব। এখন বাজে 4:30। আমি শিশু থেকে 9:30টায় বেরিয়েছি। আমার সময় লাগলো অ্যারাউন্ড 7 আওয়ার্স। আমি সত্যি এক্সস্টেড হয়ে গেছি। না, আমরা বেরিয়ে পড়লাম চন্দ্রতালের দিকে। শুধু এখানে সময় নষ্ট করে লাভ নেই।
এখান থেকে চন্দ্রতাল 15 কিলোমিটার, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। চলো এগিয়ে যাই। তবে একটা সুবিধা হলো 7টা থেকে 7:30 পর্যন্ত এখানে আলো থাকে। চলো চন্দ্রতালের দিকে এগিয়ে যাই। আর রাস্তাতে দুটো মারাত্মক ওয়াটার ক্রসিং পেয়ে। আবার সব থেকে ভয়ের কথা হলো আমাকে আবার এই রাস্তা দিয়েই ব্যাক করতে হবে। আমরা প্যারাসোল ক্যাম্পে স্টে করলাম চন্দ্রতালে। খুব সুন্দর ক্যাম্প। চার্জ হলো 1200 টাকা পার পার্সন পার ডে, মানে খাওয়া দাওয়া মিলিয়ে 2400 টাকা উইথ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। তবে ডিনারটা আনলিমিটেড ছিল, তবে ভেজ। ডিনারটা খুব টেস্টি ছিল। ডিনারটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকালে উঠে চন্দ্রতালে যেতে হবে। এখান থেকে চন্দ্রতালের ডিস্টেন্স 3 কিলোমিটার, পুরোটা অফ রোড। উফ, জানি না কবে একটু ভদ্র রাস্তা পাবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ হলো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। ওকে, গুড নাইট, বাই।